এই সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব কষ্টকর ব্যাপার আমার জন্য। তারপর আজকে সকালবেলায় বেরোতে হলো, কারণ এখন যেতে হবে উল্লাপাড়া অফিসের কাজে। কারণ হচ্ছে যে ওইখানে আমাদের একজন অফিসার ছুটিতে আছেন, আজকে আর কালকে ছুটিতে থাকবে। তো সেখানে প্রক্সি দিতে যাইতে হচ্ছে। আর কি আর করার, এখন যে রাস্তায় আমি যাচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ রোড। নতুন মেডিকেল কলেজ হয়েছে। এই রাস্তা আগে খুবই খারাপ ছিল। এই মেডিকেল কলেজে করার সময়ই এই রাস্তাটা করা হয়েছিল সম্ভবত। আর আজকে প্রচণ্ড রোদ বাইরে, যদিও বাইক চালাচ্ছি এই জন্য বাতাস লাগছে। বাইক থামাইলে পরে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ গরম। আমি তো হেলমেটের ভিতরে ঘামিয়ে যাচ্ছি, এই জন্য একটু টাইনে টেনে যাইতে হবে। যদিও সকাল সকাল খুব একটা স্পিডে যাইতে ইচ্ছে করতেছে না। রাস্তার দুই দিকের ভিউটা অসাধারণ। অনেকগুলি গ্রাম আছে এই রাস্তার দুই ধারে। কয়েকটা গ্রামের নাম আমি জানি। একটা হচ্ছে শিয়ালখোল আছে সামনে, তারপর ভদ্রঘাট আছে। আর এই রাস্তায় সিএনজি বেশি চলে। আমার এই যে হাতের ডাইনে সিএনজির সিরিয়াল দেখতে পাচ্ছেন, এরা সবাই গ্যাস নিতে আসছে। সিরাজগঞ্জে গ্যাসের স্টেশন খুব কমই আছে, বোধহয় একটা দুইটা এরকম আছে। সো এই জায়গায় খুব লাইন ধরে গ্যাস নিতে হয়, এটা খুব ঝামেলার একটা ব্যাপার। এই গ্যাসের অভাবে আমি আমার প্রাইভেট কারটা সেল করে দিয়েছিলাম। তখন আমি রংপুর জোনে আমার ট্রান্সফার হয়েছিল, দিনাজপুর রংপুর, আর ওইখানে গ্যাস ছিল না। গ্যাসের জন্য সেই পার্বতীপুর থেকে 100 কিলোমিটার গাড়ি চালাইয়া বগুড়া আসা লাগতো, চিন্তা করেন। আমি সিরাজগঞ্জ জেলা পরিষদের সামনে চলে আসছি। আর একটু সামনে গেলেই মেডিকেল কলেজ পড়বে হাতের ডানে। এদিকে অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, ভালো ভালো কিছু কাবাব হাউস আছে। কখনো বের হলে কেউ যদি কাবাব খেতে চান তাহলে এই সব রেস্টুরেন্টে এসে খেতে পারবেন। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে রিসেন্ট যে নিউজটা এখন সোশ্যাল মিডিয়া গরম করে রাখছে, সেটা হচ্ছে যে তোফাজ্জলের হত্যাকাণ্ড। একটা কি বলবো, মানসিক ভারসাম্যহীন লোককে চোর সন্দেহে আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এত নির্মমভাবে হত্যা করলো। কীভাবে পারলো ওরা? তাকে ভাত খাওয়াইলো, ভাত খাওয়াই তারপরে তাকে খুন করলো। মানে মনুষ্যত্ব কোথায় যায় ঠেকছে আসলে মানুষের। আর এরা তো সব শিখ। এই যে স্টুডেন্টগুলো এগুলা করছে আর এই কাজটা করছে, এরা তো চরম মাত্রায় শিখ। এবং এদের তো আমি মনে করি যে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা উচিত। এই সামনে একটা জঘন্য স্পিড ব্রেকার আছে, খুব সাবধান। আমার এই স্কুটারের একটাই সবচেয়ে বড় শত্রু, সেটা হলো স্পিড ব্রেকারগুলো। এই মেডিকেল কলেজটা অনেক সুন্দর করছে, এরকম আরও 6টা মেডিকেল কলেজ হয়েছে সারা বাংলাদেশে। কাজ তো হয়েছে ভালো, কিন্তু চুরির কারণে সরকারকে আসলে সাপোর্ট করা যায় না। মানুষ এখনও দোকানপাট খুলে নেই ঠিক মতো। ঘুম ভাঙে আস্তে আস্তে আসতেছে সবাই ব্যবসার জন্য। আমরা ভাই চাকরিজীবী, আমাদের সকালে উঠে যাইতে হয়। নিজের ইচ্ছা মতো আসলে সব কিছু হয় না চাকরিতে। তো আজকে রাইড কেমন লাগছে সবার? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আর যেহেতু আমি বাইক লাভার, সো বাইকিং তো আমার ভালো লাগে। আমি মাঝে মাঝে ঘুরতে বেরোয় পড়ি বাইক নিয়ে। ওই যে ইংলিশে একটা কথা আছে না, 4 will move the body but 2 will move your soul। আমি সম্ভবত শিয়ালখোলের বাজারের মধ্যে এসে পড়ছি।
গ্রামগুলোর যে বাজার, মেইন বাজার, সেটাই এই মেইন রোডের আশপাশ দিয়েই হয়। তো এখানেও ব্যতিক্রম না। তো ভিউটা চমৎকার লাগছে আমার কাছে। রাস্তা অনেক বড়, 2 সাইডে 2 লেন, আর বড় গাড়িও কম, বড় গাড়ির সংখ্যা কম। সিরাজগঞ্জের ভেতর থেকে যেসব গাড়ি বের হয় ওই সব ডিস্ট্রিক্টে উল্লাপাড়া, শাহজাদপুর যায় বা বগুড়া যায়, এখান থেকে বাস আছে। আর বড় বাস স্ট্যান্ড আছে রোডে, সিরাজগঞ্জ রোড আছে সামনে, বহুত দূর এখান থেকে, তাও ভালোই দূর। ওইখানে সব গাড়ি এসে থামে, যে উত্তরবঙ্গের সকল বাস ওইখান থেকে পাওয়া যায়। ওই দিককার পরিস্থিতি আমি সামনে কোনো এক ভিডিওতে আবার দেখাবো। আর হাইওয়েতে আমি এখনও ভিডিও করি নাই, কারণ রিস্ক বেশি, একটু সচেতনভাবে ড্রাইভ করতে হয়। এই রোডগুলোর পাশে আমি কয়েকটা বড় বড় ফ্যাক্টরি দেখছি, এখানে আরও ফ্যাক্টরি হচ্ছে। আর দুপাশে, রাস্তার দুপাশে খোলা থাকার কারণে প্রচণ্ড বাতাস। যারা আসলে বাইক চালায় তারা এই ধরনের ফিল নিতে পারে, অন্যেরা বুঝবে না। আচ্ছা বলেন তো, যদি পৃথিবীতে মানুষের বসবাস না থাকতো তাহলে পৃথিবীটা কেমন হতো? পারবেন বলতে? পারলে পরে কমেন্টে জানান। এই যে এরকম হতো, পুরো পৃথিবী এরকম গাছ আর গাছে ছেয়ে যেত। গাছের জঙ্গলটা ভালোই লাগতেছে রাস্তার পাশ থেকে। এটা ভাবতে কিন্তু ভালোই লাগে যে আমরা পৃথিবীর ওপরে আছি। চিন্তা করেন, আমি পৃথিবীর ওপরে রাইড করতেছি। মজার না? মজার। এই ব্রিজগুলো সব নতুন করা হয়েছে এই রাস্তার করার সময়। আগে এখানকার মানুষের যাতায়াত খুবই ঝামেলাপূর্ণ ছিল, প্রচণ্ড ভাঙা খোঁড়া রাস্তা ছিল। এই রাস্তা কয়দিন টিকে আল্লাহ এগুলো কি বানাচ্ছে? পূজার গেট নাকি হইতে পারে, সামনে তো পূজা চলে আসছে। ও কি বলতেছিলাম, হ্যাঁ এই রাস্তা ভালোই তো বানাইছে মনে হচ্ছে, তারপরেও জানি না, যেহেতু আওয়ামী লীগ সরকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছে, তো এই রাস্তাটা আসলে কেমন হয়েছে বলা যাচ্ছে না। বর্ষার পরে বোঝা যাবে যে কি অবস্থা হয় রাস্তার। ওই যে দূরে একটা মসজিদ দেখতে পাইতেছি, বাহ সুন্দর তো মসজিদটা, ছোটো মোটো ভালোই। কোন জায়গায় আসলাম? আমি আসলে এসব গ্রামের নামগুলো জানি না। মানুষের গ্রামের জীবন শুরু হয়ে গেছে, গ্রামের বিজনেস। যে ডান পাশে একটু আগে দেখলাম একটু হাটের মতো বসছে, হয়তো ব্যবসায়ীরা আসবে, বেচা কিনা করবে। এতে টান দিলে বাতাস লাগে। অনেক দূর রাস্তা চলে আসছি, আরও অনেক দূর যেতে হবে। আগে যখন এই আমার অ্যাপাচি বাইকটা ছিল, গিয়ার শিফটিং বাইক, তারপরে অন্য যে কোনো গিয়ার শিফটিং বাইক যারা চালায় তারা বলতে পারবে জিনিসটা, যে হাত আর গিয়ার চেঞ্জ করতে করতে পা ব্যথা করতো। হ্যাঁ, তো এই জন্য অনেক বেশি দূর রাইড করার পরে খুব ক্লান্ত বোধ হইতো। কিন্তু এই টিভিএসের অ্যান্টোরটা আসলে এইসব ঝামেলা না থাকায় অনেক দূর জার্নি করা যায় একদম উইদাউট এনি বডি পেইন। এই জিনিসটা ভালো, আই লাইক ইট।
এখন আমি 40-তে আছি। স্কুটারের চাকা ছোটো হওয়ার কারণে স্পিড খুব একটা বেশিতে না গেলেও মনে হয় যে অনেক স্পিডেই যাচ্ছি। দেখেন ভিউয়ার্স, গ্রিন স্ক্রিন, ওয়াও, দ্যাটস গ্রেট। তো আজকে আর বেশি ভিডিও করব না, কারণ সামনে হয়তো বাইপাস পেয়ে যাব। আর কি বলে, হাইওয়েতে একটু সিনসিয়ারলি ড্রাইভ করতে হবে সকাল সকাল। সো আবার দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।